আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওটি না টেনে সাথে থাকবেন। সুজন এগুলোর সাথেই আপনাদেরকে স্বাগতম। কারণ এই ভিডিওতে আমি ভিডিওর প্রথম 10 সেকেন্ডে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কিছু জিনিস শেখাবো, যেটা আপনাদের গরুর খামার করতে গেলে খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে। এবং ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকেন। আপনার গরুর খামারের জন্য খুবই উপকারী একটা শিক্ষণীয় একটা বিষয় আমি বলবো। স্বাগতম সুজন এগ্রো চ্যানেলে। এই যে দেখতেছেন সুজন এগ্রো খামারের দেশি গরুর খামারের, এটা হচ্ছে দেশি গরুর একটা ঘর। তো আমরা মূলত দীর্ঘদিন যাবৎ, প্রায় অনেক বছর যাবৎ আর কি গরু লালন পালন করে থাকি। কারণ আমাদের বাড়িটা আসলে গ্রামের বাড়ি, সেই জন্য আমরা গৃহস্থ বাড়িতে অনেক দিন যাবৎ গরু লালন পালন করা হয়। তো আস্তে আস্তে আমরা এখন এই কৃত্রিম প্রজননের মাধ্যমে আর কি জাত উন্নয়ন কাজ করতেছি। মানে দেশি গরু থেকে কিভাবে জাত উন্নয়ন করা যায় সেই দিকটা আমরা একটু ফোকাস দিতেছি। দেশি গাভীগুলার ভিতরে আমরা উন্নত মানের বীজ দেওয়া হচ্ছে, এবং সেই বীজ দিয়ে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা একটা সফল হয়েছি। কারণ এই দেশি গাভী থেকেই আমাদের একটা বীজের মাধ্যমে একটা বকনা হয়েছিল। এর আগে শুধুমাত্র সার হইতো, ওইগুলা বিক্রি করা হইতো। একটা গাভী হয়েছে অলরেডি। ওই গাভীটা থেকে আমরা, আমাদের তো দেশি গরুতে এমনি 3 কেজির মতন দুধ পাই, এবং সেই গাভী মানে ওই 3 কেজির গাভীতে আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের একটা বীজ দেওয়া হয়েছিল। উন্নত জাতের বলতে আমরা গির একটা বীজ দিয়েছিলাম। তো ওই বীজটা দেওয়ার পর থেকে ওই আমাদের যে একটা গাভী তৈরি হয়েছে, প্রায় 3-4 বছর সময় লাগছে। সেই গাভী থেকে আমরা এখন 7 কেজি দুধ, 7 কেজি প্লাস। এবং ইতিমধ্যে ওই গাভীতে আমরা একটা প্রথম ষাঁড় বাচ্চা পাইছিলাম, এবং এরপরে এই বৎসরে, মানে এই বছর বলতে এটা আমাদের এখন এই 25 আগস্টের দিকে আর কি আমরা একটা বাচ্চা পেয়েছিলাম। সেটা একটা ভালো একটা, ওই 7 কেজির গাভী থেকে আমরা আর একটা বকনা একটা পেয়েছি। সেটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো একটা পার্সেন্টেজ আসছে। এটা ইউএস বীজ দেওয়া হয়েছে। এবং তো আলহামদুলিল্লাহ যে কৃত্রিম প্রজননের মাধ্যমে এরপরে আবার ওই বকনাটা যদি আল্লাহ তাআলা সুস্থতা দান করেন বা একটা গাভীতে পরিণত হতে দেন, তাহলে ওটার মধ্যে আমরা একটা আবার ভালো একটা বীজ দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ মানে এগোনোর চেষ্টা করতেছি, যে আমরা হুট করে একটা বড় একটা গাভী নিয়ে আসবো, একটাই করলাম এরকম না। তবে আমরা ট্রায়াল প্রজেক্ট হিসেবে আমরা একটা গাভী কিনেছি, অস্ট্রেলিয়া ফ্রিজিয়াম একটা গাভী অলরেডি আমাদের খামারে আছে। সেটা হয়তো দেখছেন এই পাশে, বা আরও ভিডিও, যারা আমাদের খামারের ভিডিও দেখেন নিয়মিত, সেটার মধ্যে এগুলা আছে। তো আমি যে বিষয়টা আপনাদের সাথে বলবো, যে গরুর খামার করে অনেকেই লস হচ্ছে বা কিভাবে লস হয়, এমন কিছু কথা বলবো যেগুলো আপনাদের খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি খামার করে থাকেন বা খামার প্রেমী হন, বা ভবিষ্যতে আপনি খামার করবেন, তাহলে আপনার জন্য এই সুজন এগ্রো চ্যানেলটা অনেক কার্যকরী ভূমিকা পালন করবে। কারণ আমরা সরজমিনে শুধু ভিডিও করি না, আমরা আমাদের খামারটা যেভাবে ম্যানেজমেন্ট করি সেটা আপনারা পুরোটাই দেখেন, এবং প্রতিদিনের আপডেট ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করি। একটা করে শর্ট ভিডিও হলেও আমরা সেটা দেই। প্রতিদিনই সকালবেলার খামারের চিত্র, প্রতিদিন সকাল বিকালবেলার খামারের চিত্র, এগুলো আমরা দিই। তো সুজন এগ্রো শুধুমাত্র গরু লালন পালন করে থাকে তা নয়। সুজন এগ্রো খামারে অলরেডি আমরা সবজি চাষ থেকে শুরু করে ধান চাষ এবং ছাগল লালন পালনের ভিডিওটা তো আরও আগে দেওয়া হয়েছে, সেটাও দেখছেন। আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করতেছি। তো এর আগে এরপরে আর কি আরও অনেক কিছু বিস্তারিত দেখতে পাবেন। সাথেই থাকেন সুজন এগ্রোতে। তো আজকে যেটা বলবো, এখানে ডিসপ্লেতে যে গরুগুলা দেখতেছেন, এগুলা সম্পূর্ণ সবই হলো দেশি গরু। তো খামার করে কি কি কারণে মানুষ লস হয় সেটা বলবো। সেটা হচ্ছে, 1 নম্বরে আপনার গরু কয় টাকা খাবার খাইতেছে এবং কয় টাকা আপনাকে দিতেছে, এই হিসাবটা যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি শুরুতেই লস খেয়ে যাবেন। কারণ আপনি যদি দেশি গাভীকে ওই বড় বড় গাভীর মানে দুধ পাওয়ার মতন মানে খাবার খাওয়ান,
কারণ আমার এই গাভীটার ক্যাপাসিটি আছে 3 কেজি দুধ দেওয়ার। আমি যদি এটারে ফিড খাওয়াই বা ভুসি খাওয়াই 3 কেজি 4 কেজি করে, এই গাভীটা থেকে কি আমার 20 কেজি দুধ আসা সম্ভব? মোটেই সম্ভব না। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনার খামারের দিকে যখন আপনি এরকম একটা খামার করবেন, আপনাকে দেখতে হবে আপনার গরুটা বা বকনাটা পার্সেন্টেজ কত আছে বা কি কি জাতের বীজ। এখন বাংলাদেশে ভাই এমন কোনো মানুষ নাই যে বীজের যে ভুল নাম্বার আছে এগুলা জানে না। কারণ আপনি একটা বাজার থেকে গরু কিনবেন, হুটহাট একজন একটা কার্ড ধরাই দিবে, তাহলে আপনি সেখানে ঠকার একটা পার্সেন্টেজ আছে। আপনি গরু দেখলেই বুঝবেন এই যে এগুলা দেশি গাভীর বকনা। এখন আগামী 5 বছর পরে আমাদের দেশে আপনি দেশি কোনো গরুই দেখবেন না, সমস্ত গরু দেখবেন এই জাত উন্নয়নের মাধ্যমে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমরা এগুলা সেই আগের দেশি গরু থেকে আস্তে আস্তেই করতেছি। যেমন আমরা যখন এই যে কৃত্রিম প্রজননের মাধ্যমে আস্তে আস্তে আমাদের উন্নত বড় বড় গাভী তৈরি হবে, তখন আমরা এই দেশি থেকে ওই বিদেশিগুলাতে যাই, মানে ওই ওই জায়গায় পৌঁছাবো। আমাদের লক্ষ্য কিন্তু আগামী 5-10 বছরের, যে আমরা এইখানে শুধু আজকে আসলাম কালকেই হয়ে গেল এরকম না ভাই। খামার করতে গেলে বিশাল পরিমাণ ধৈর্য নিয়ে তারপরে আপনাকে শুরু করতে হবে। আমি আজকে বিদেশ থেকে আইসা কালকে শুরু করলাম। এই খামারের বয়স 3 মাস। আমার ডেইরি ফার্ম করে নিলাম। এই ডেইরি ফার্মে 3 মাস পর থেকে আমার এই 40 কেজি 50 কেজি দুধ উৎপাদন হবে। ভাই 40-50 কেজি দুধ বিক্রি করার মার্কেট তৈরি করে নিতে হবে। তারপরে আপনার 40-50 কেজি দুধ উৎপাদন করার দিকে আপনার ধাবিত হতে হবে। আপনি ইউটিউব এবং ফেসবুকে লোভনীয় ভিডিও দেখে আপনি খামার করে প্রতারিত হবেন না। তখন আপনি শুধু বলবেন যে ইউটিউবে দেখে আমি হয়েছি। ভাই ইউটিউব আর ফেসবুক কিন্তু পুরাপুরি প্র্যাকটিক্যাল না। আমাদের যেগুলো দেখেন এগুলো প্র্যাকটিক্যাল, বাস্তব। এই কথাগুলো আপনি কোনো ভিডিওতে দেখবেন না। কারণ ওনাদের কিছু কিছু চ্যানেল আছে যে তাদের ভিউ বিক্রি করতে হবে। ভিউ বলতে ওদের বিজনেস ভাই। চ্যানেল, আমি আমার খামারে যদি এখন একটা চ্যানেল ডাক দিই, আমাকে মনে করেন যে আমারই দেখাই দিবে যে এই লোকে প্রতিদিন দুধ বিক্রি করতেছে 100 কেজি 200 কেজি এরকম। কিন্তু আদতে ভাই 100-200 কেজি বিক্রি করা যে কি পরিমাণ কষ্টের সেটা তো আমি নিজে জানি। তো সেজন্যই আপনাদেরকে বলবো যে ইউটিউব বা ফেসবুকের ভিডিও দেখা কেউ প্রতারিত হবেন না। বিশেষ করে আমার চ্যানেলে অনেক প্রবাসী ভাইয়েরা দেখে। তো প্রবাসী ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যে আপনাদের না শুধু সবারই এরকম একটা স্বপ্ন থাকে আমি আমার বাড়িতে গিয়ে শেষ বয়সে একটা খামার করব, এবং খামারটা কিভাবে পরিচালনা, মানে ভালো একটা খামার করবে সে, মানে বেশ ভালো। কিন্তু খামার আইসা রাতারাতি আপনি খামারের মালিক হয়ে যাবেন, আপনি শুধু মালিকই থাকবেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি কোনো সে যে একটা অরিজিনাল একজন মালিক বা কৃষক এটা আপনি হতে পারবেন না। গরুর কাছে যেতে হবে, গরুর প্রতি ভালোবাসা দেখাতে হবে, এবং গরু আপনাকে ভালোবাসে এটাও আপনার বুঝতে হবে। যখন আপনি গরুর ভাষা বুঝতে শুরু করবেন, তখন থেকে আপনি একজন প্রকৃত খামারের মালিক হবেন। তখন আপনি 10টা না 100টা গরুর মালিক হলেও আপনার সমস্যা নাই। কারণ গরু আপনার সাথে কথা বলবে, আপনি গরুর সাথে কথা বলবেন। এরকম একটা মাতৃত্বের একটা টান ওইখানে তৈরি করতে হবে। তবে আপনি ফার্ম করে উন্নত করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, গরু ফার্ম করবেন, লোক রেখে নেবেন। নিজে খামারে একবার আসলেন, আবার 2-3 দিন পরে আসলেন, 4-5 দিন পরে আসলেন, তাহলে হবে না ভাই। প্রতিদিন নিজেকে গরুকে গোসল করাতে হবে। গরুর কোন জায়গায় স্পট আছে, বা গরু খাবার আজকে খাইতেছে না কেন, কালকে খাবার দিলাম আজকে খাইতেছে না, কি কারণে? তখন দেখবেন একটা গরুর অস্বাস্থ্য, মানে খাবারে অস্বাভাবিক, কম খাইতেছে বা খাবার চাইতেছে না, যাওয়ার কাটানি হইতেছে না, গোবরের ভালো না। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই গরুটার সমস্যা আছে। আমরা অনেকেই বুঝতে পারি না যে গরু যখন যাওয়ার কাটে না, তখন গরুর ভিতরে যখন রুমেন থাকে, ওই রুমেনটা মনে করেন যে করতে পারে না, বিদায় আপনার এই গরু খাবার খায় না। তো আমরা তো আসলেই একটা জিনিস শিখে নিছি যে গরু খায় না, হয়তো
রুচিতে সমস্যা, মানে না ভাই, গরুর যখন বদ হজম হয় তখন গরু খাবার কমায় দেয় এবং প্লাস আস্তে আস্তে সেটা পেট ফাঁপা ধরা শুরু করে। তো পেট ফাঁপার আগে আপনি আগেই লক্ষণ পাবেন, যখন আপনি গরুর সাথে সাথে থাকবেন বা খামারে নিজে খাবার টাবার দিবেন, তখনই বুঝতে পারবেন কোন গরুর কি সমস্যা, কোন বকনাটা আজকে হিট আসলো, কোনটা হিট আসলো না, বা কোনটা কৃমি বা কোনটার গোবর পাতলা হইলো বা একটু টাইট হইলো, এগুলাতে আপনি বুঝতে পারবেন। তো তাই বলবো ভাই যে যারাই ফার্ম করেন হিসাবের মধ্যে থাকবেন এবং বিশেষ করে নিজে খামার প্রতিদিন পরিদর্শন করবেন। কাজ না করতে পারলেন কিন্তু পরিদর্শন করবেন প্রত্যেকটা গরুর খাবার ঠিকমতো খাইতেছে কিনা, এবং প্রত্যেকটা গরুর গোবর আপনি সকালবেলা চেক দিবেন। এতে করে আপনিই লাভবান হবেন। যতই আপনি ব্যস্ত থাকেন আর না থাকেন, আপনাকে সরজমিনে এটাকে তদারকির উপর রাখতে হবে। তবে 100-এ 100 আপনি সাকসেস হতে পারবেন, নচেত আপনি হতে পারবেন না। গরুর খামার এত সোজা না, নিজেকে সময় দিতে হয় এবং গরুর ভাষা বুঝতে হবে। যখনই আপনি গরুর ভাষা বোঝা শুরু করবেন, সেদিন থেকে আপনি একজন প্রকৃত মালিক না, শুধু আপনার মতন লাভবান কোনো খামারি হতে পারবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা। তো কাজেতেই যারা যারা গরুকে ভালোবাসেন অবশ্যই সুজন এগ্রো চ্যানেলটা ভালোবাসবেন। গরু প্লাস হচ্ছে ফার্মিং বিষয়টা যারা ভালোবাসেন, আমি একদম প্রান্তিক পর্যায় থেকে এবং জিরো লেভেলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। সাথেই থাকবেন, প্রতিদিন আপডেট ভিডিও দেখতে পারবেন এবং নতুন নতুন কিছু বাস্তবতা আমার আমার কাছ থেকে দেখে নিতে পারবেন। তো ভালো থাকেন সবাই এবং সুজনের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। এই যে এই বকনাটাই দিছে, এই যে এটা 4 বছর হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।